হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 6 পেজ নাম্বার 94 ভিডিও পার্ট নাম্বার আজকে 35 করব। আজকে আমরা কোর্সে দেখি 6.2 এর অঙ্কগুলো করব। মনে মনে হিসেব করি। 1 নম্বর 5x প্লাস 3x। এখানে দেখো পদ দুটো যদি দেখি, দুটো পদেই কিন্তু x আছে, তার মানে সদৃশ পদ সবসময় কী হয়, যোগ হয়। তাহলে এখানে একবার যে তুলে নিই 5x প্লাস 3x সমান সমান লিখতে পারি এই পদের সামনে আমরা যোগ চিহ্ন দেখতে পাচ্ছি, এই পদের সামনে কোনো চিহ্ন নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্লাস ধরে নিতে হবে। তাহলে দুটোই প্লাস, দুটো প্লাস থাকলে প্লাসই হবে। তাহলে 5 আর 3 যোগ করলে হবে 8x মানে 8x। 5 আর 3 যোগ করলে 8x। কিন্তু এখানে যেহেতু 5-এর সামনে কোনো চিহ্ন নেই আর 5 যেহেতু বড়, তাহলে এখানে আমরা এর সামনে কোনো চিহ্ন দেব না। তাহলে এটাই হচ্ছে এর যোগফল। এরপরে দেখো 2 দাগেরটা 9y মাইনাস 3y। এটার ক্ষেত্রেও যদি দেখি তাহলে দুটো পদই কিন্তু সদৃশ পদ, কেন এখানেও y আছে এখানেও y আছে। তাহলে সুতরাং বা আমরা অঙ্কটা তুলে নিই 9y মাইনাস 3y সমান সমান এই 9y এর সামনে কোনো চিহ্ন নেই মানে সেটা প্লাস, আর এখানে 3y এর সামনে আছে মাইনাস। তাহলে বড় কোনটা, বড় হচ্ছে 9। এর সামনে প্লাস, এর সামনে দেখতে পাচ্ছি মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হবে, প্লাসে মাইনাসে মাইনাস। তার মানে বিয়োগ করতে হবে, 9 থেকে 3 বিয়োগ করলে হবে 6y। যেহেতু 9 বড়, তার সামনে কোনো চিহ্ন নেই, তাহলে এখানে আমরা কোনো চিহ্ন দেব না। এরপর আমরা 3 দাগেরটা করব। মাইনাস 4y প্লাস 7y মাইনাস 4y প্লাস 7y ইকুয়াল টু, এবার দেখো দুটোতেই কিন্তু চিহ্ন দেখতে পাচ্ছি, দুটোই সদৃশ পদ। প্রথম পদের মানে 4y এর সাথে মাইনাস রয়েছে আর 7y এর সাথে চিহ্ন দিয়েছে প্লাস। তাহলে দুটোর মধ্যে বড় কোনটা, 4-এর থেকে 7 বড়, তাহলে 7-এর চিহ্নটা আমরা নেব প্লাস। সে নিতেও পারতাম নাও নিতে পারতাম, তো যেহেতু নিয়েছি তাহলে এখানে বসিয়ে দিলাম। তাহলে একটা মাইনাস একটা প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কী হয়, মাইনাসে প্লাসে মাইনাস, তার মানে বিয়োগ করতে হবে। 7 থেকে 4 বিয়োগ করলে এটা হবে 3y। দেখো প্লাস 3yকে কিন্তু আমরা শুধু 3y লিখতে পারি, ডাইরেক্ট কিন্তু আমরা এটা করে নেব। যেহেতু আমি প্লাসটা দিয়ে দিয়েছি এই জন্য আমি পরে আরেক লাইন করলাম। এরপর আমরা 4 দাগেরটা দেখব, মাইনাস 10x মাইনাস 2x। দুটো পদই দেখো মাইনাস আছে আর পদ দুটোকে সদৃশ, কেন এখানেও x আছে এখানেও x আছে। তাহলে মাইনাস 10x মাইনাস 2x ইকুয়াল টু কী হবে, দুটোতেই মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস, মানে প্লাস বসাবো না কিন্তু আমরা যোগ করব। 10 আর 2 যোগ করলে কত হবে, 12x। এবার এদের মধ্যে বড় সংখ্যা কোনটা, 2-এর থেকে 10 বড়, মানে 10 বড় যেহেতু, তাহলে তার চিহ্নটা বসাবো, মাইনাস 12x হবে। যে বড় তার চিহ্ন আমরা সবসময় নেব। এই তিনটা পদে দেখো, তিনটা পদে কিন্তু এ আছে, তাহলে এটাও সদৃশ যুক্ত পদ। তাহলে 3a প্লাস 4a মাইনাস 2a ইকুয়াল টু, আমরা প্রথমে দুটো পদ নিয়ে করব। তাহলে এই পদের সামনে কিছু নেই চিহ্ন বলতে প্লাস বুঝে নিতে হবে, এই পদের সামনে প্লাস আছে, তাহলে দুটো প্লাস থাকলে কে প্লাস হবে। তাহলে 4 আর 3 যোগ করলে পরে 7। দুটোতেই দেখো যেহেতু প্লাস আছে, তাহলে প্লাস চিহ্ন আমরা দিতেও পারি নাও দিতে পারি। তারপরে এখান থেকে আমরা মাইনাস 2 পরে বিয়োগ করে নেব। নিচে করে নিই, দেখো 7টা থেকে দুটো এ বিয়োগ করতে হবে, যেহেতু মাঝখানে মাইনাস আছে আর এই 7-এর সামনে কোনো চিহ্ন নেই বলতে সেটা প্লাস আছে।
তাহলে এটা যদি প্লাস ধরি মনে মনে যে এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস, তার মানে বিয়োগ করতে হবে। 7টা থেকে 2টো বিয়োগ করলে 5টায়, কিন্তু যেহেতু 7 বড় আর 7-এর সামনে কোনো সংখ্যা নেই, মানে কোনো চিহ্ন নেই, তাহলে এখানেও আমরা কোনো চিহ্ন বসাবো না, তাহলে শুধু 5ই হবে উত্তর। এরপর আমরা 6 দাগের অঙ্কটা করব। -7x - 2x + 5x। তাহলে এখানেও দেখো 3টা পদই কিন্তু সদৃশ যুক্ত পদ। -7x - 2x + 5x। আমি নিচে করি এটা সমান সমান নিয়ে। প্রথমে এদের দুজনের মধ্যে আমরা করব, তারপরে এটার সাথে করব। তাহলে এই পদটার মধ্যে সামনে আছে মাইনাস, এই পদের সামনে আছে মাইনাস, তাহলে দুটো মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস, তাহলে যোগ করতে হবে 9, 7 আর 2 যোগ করলে পরে 9, আর সদৃশ পদ একটাই হবে এক্স। এবার এই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা হচ্ছে 7, তাহলে তার চিহ্নটা বসাতে হবে মাইনাস। আর এটা তো নিইনি, এটা আমরা এর পরের লাইনে করব। এবার দেখো এই পদটার মধ্যে মাইনাস আছে আর এই পদটার মধ্যে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে কী হয়, মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে 9 থেকে 5 বিয়োগ করতে হবে, যেহেতু বিয়োগ করতে হবে, এটা প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 9 থেকে 5 বিয়োগ করলে পরে সেটা হবে 4x 4x। এবার এদের মধ্যে বড় কোনটা, 9 বড়, তাহলে তার চিহ্ন বসাতে হবে, তাহলে হবে এটা -4x। এরপর আমরা 7 দাগের অঙ্কটা করব। 6p - 2p + 3p। তাহলে দেখো এটা p যুক্ত পদ, কেন প্রত্যেকটাই পদে p আছে, মানে সদৃশ পদ। 6p - 2p + 3p সমান সমান, প্রথমে দুটো দুটো করে করব। প্রথমে এই দুটো করব, তাহলে 6টা p থেকে 2টো p বিয়োগ করতে হবে, তাহলে হবে 4টা p। কেন, কেন কি এই পদের সামনে কোনো চিহ্ন নেই, তাহলে আমরা এই বিয়োগটাই ভেবে নিতে পারি যে এদের দুজনের মধ্যে বিয়োগ করতে হবে। তাহলে 6টা p থেকে 2টো p বিয়োগ করলে 4টা p, তাহলে এখানে প্রথমে ছিল 3টা p। এবার দেখো এই পদের সামনে কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না, মানে সেক্ষেত্রে প্লাস ধরতে হয়। যদি কোনো চিহ্ন না থাকে দেখো, তাহলে আরেকটা আমরা অন্যভাবে ভাবতে পারি যে দুটোর মধ্যে যোগ করতে হবে, একদম সহজ নিয়ম। তাহলে 4টা p আর 3টা p যোগ করলে হবে 7টা p, যদি কোনো চিহ্ন না থাকে তো। আর যদি মাইনাস দেখতে পাই সেক্ষেত্রে একটু আলাদাভাবে ভাবতে হবে। এরপর আমরা 8 দাগের অঙ্কটা করব। 4s² - 2s² - 3s² + s²। 4s² - 2s² - 3s² + s² সমান সমান, দেখো প্রত্যেকটা পদে কিন্তু s² s² মানে সদৃশ যুক্ত পদ, দুটো দুটো করে করব। তাহলে দেখো এই দুটো পদে, এই পদে কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না, তাহলে এই দুটো পদ থেকে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 4টা থেকে 2টো বিয়োগ করলে 2টো হবে, 2টো x² হবে। এখানে দেখো এই দুজনের মধ্যে বড় কিন্তু 4, তাহলে 4-এর সামনে যেহেতু কোনো চিহ্ন নেই, তাহলে এখানে কোনো চিহ্ন বসাবো না। এভাবে ভাবতে পারি, নতুবা অন্যভাবে ভাবা যায়। দেখো যে এই পদের সামনে কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে প্লাস মনে করতে হবে। তাহলে প্লাসে মাইনাসে, দেখো প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস, তার মানে বিয়োগ করতে হবে। তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে। এবার কোনটা পদের চিহ্ন বসাবো, যেই পদটা বড় তার চিহ্ন বসাবো। এই পদে যেহেতু কোনো চিহ্ন নেই বড় পদে, তাহলে আমিও চিহ্ন কোনো বসাবো না। এবার এই দুটো পদ দেখো, প্রথমে আগে দেখে নিই যে দুটো পদের মধ্যে বড় কোনটা পদ, এই পদটা বড়, 3 বড়, তাহলে তার চিহ্নটা সর্বপ্রথম বসিয়ে নিই। এই পদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি মাইনাস রয়েছে, এই পদের সামনে রয়েছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কী হবে, মাইনাসে প্লাসে মাইনাস হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। তাহলে এই পদের সামনে তো কোনো সংখ্যা নেই, তাহলে সেক্ষেত্রে আমাদের 1 ধরতে হবে। s² সহগ হচ্ছে 1, তাহলে এখানে 3টে s² থেকে একটা s² বিয়োগ করলে আমরা পাবো 2টো s²।
এবার দেখো এই দুটো কিন্তু একই জাতীয় রাশি, মানে এটাও 2s², এটাও 2s², শুধু এদের মধ্যে ডিফারেন্স কি? এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে এর মধ্যে মাইনাস রয়েছে আর এই মানে এই পদের মধ্যে কোনো চিহ্ন নেই বলতে সেটা প্লাস রয়েছে। তাহলে দুটো বিপরীত যুক্ত যদি চিহ্ন থাকে তাহলে সেটা কেটে গিয়ে শূন্য হবে। এরপর আমরা 9 দাগের অঙ্কটা করব। 5a² b minus 2a² b minus 3a² b plus 8a² b। প্রত্যেকটা পদে দেখো a² b a² b a² b a² b, তাহলে এটা কি সদৃশ যুক্ত পদ। তাহলে 5a² b minus 2a² b minus 3a² b plus 8a² b ইকুয়াল টু দুটো দুটো করে আমরা সলভ করব। প্রথমে এদের দুইজন নিয়ে ভাবব। তাহলে দেখো এই পদের সামনে কি আছে 5 আর এই পদের সামনে আছে 2, কিন্তু এই পদের সামনে আছে মাইনাস আর এই পদের সামনে কোনো চিহ্ন নেই, সেক্ষেত্রে প্লাস ধরে নিতে হবে। তাহলে প্লাসে মাইনাসে কী হবে? প্লাসে মাইনাসে মাইনাস, এভাবেও ভাবতে পারি। নতুবা যেহেতু এখানে মাইনাসটি দেখতে পাচ্ছি তার মানে এই দুটো থেকে বিয়োগ করে নিতে হবে, মানে এটার থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে 5টা থেকে দুটো বিয়োগ করলে 3 হবে। মনে রাখবে সবসময় সহগগুলো বিয়োগ হয় আর বাকি সদৃশ পদগুলো কিন্তু এভাবে দেখে লিখতে হবে, যে কোনো একটা a² b। এবার যেহেতু 5 বড়, সেই পদের সামনে কোনো চিহ্ন ছিল না, তাহলে আমরাও কোনো চিহ্ন বসাবো না। এটা কমপ্লিট। এবার এদের দুজনের মধ্যে ভাবো, মানে এই দুটো পদের মধ্যে। প্রথমে দেখো এই দুটো পদের মধ্যে বড় কোনটা পদ, মানে সহগটা কোনটা বড়। যেমন এর সহগ হচ্ছে 8, এই পদের সহগ হচ্ছে 3, তাহলে 8 যেহেতু বড় তার চিহ্নটা আমরা সর্বপ্রথম বসিয়ে নেব। এবার রয়েছে এই পদে মাইনাস, এই পদে রয়েছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কী হবে? মাইনাসে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে আমাদের বিয়োগ করতে হবে, বিয়োগ কিন্তু বসাবো না। তাহলে 8টা থেকে 8টা এখানে সহগ যেহেতু 8 রয়েছে, তাহলে আমি এইভাবে বলি 8টা থেকে 3টা বিয়োগ করব, তাহলে কটা হবে? 5টা। তাহলে আমরা লিখব 5a² b। এবার দেখো এই পদের সামনে প্লাস, এই পদের সামনে প্লাস, তাহলে প্লাস দুটো থাকলে সেটা প্লাসই হয়। বা এই পদটাও যদি আমরা না ধরি যে সামনে কি আছে, যেহেতু কিছু দেখতে পাচ্ছি না, তো সেটাকে প্লাস যদি নাও ধরি, তাহলে দেখো এদের দুজনের মধ্যে যোগই করতে বলেছে। তাহলে 5 আর 3 যোগ করলে কত হবে? 8, মানে সহগ দুটো যোগ হয়। এটা আমরা শিখেছিলাম উদাহরণে কি করে কেন হয়, যেহেতু এগুলো বিচ্ছেদ নিয়ম মেনে চলে। এরপর আমরা 10 দাগের অঙ্কটা করব। 3s² minus 6s² minus 2s² minus s² plus 6s²। 3s² minus 6s² minus 2s² minus s² plus 6s² ইকুয়াল টু এই দুটো পদের মধ্যে আমরা প্রথমে করব, তারপরে এই দুটো পদের মধ্যে করব, তারপরে এটাকে আমরা যেমন আছে তেমনই রাখব, দুটো দুটো করে পদ নেব। প্রথম পদে দেখো কোনো চিহ্ন নেই, সেক্ষেত্রে প্লাস ধরে নিতে হবে। দ্বিতীয় পদে মাইনাস আছে, তাহলে এই পদের মধ্যে সামনে কোনো চিহ্ন নেই বলতে সেক্ষেত্রে প্লাস ধরে নিতে হবে। আর এই পদে আমরা দেখতে পাচ্ছি মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কী হবে? প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ করতে হবে। এইভাবে ভাবলেও হবে। নতুবা যেহেতু এই পদে কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না, মাঝখানে একটা চিহ্ন রয়েছে বিয়োগ, তার মানে বিয়োগ করব। তাহলে 6 থেকে 3 বিয়োগ করব, তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে 3 হবে। আর এদের যে সদৃশ পদ সেটা আমরা লিখব। এবার দেখো এদের দুজনের মধ্যে বড় কে ছিল? 6 ছিল, তাহলে 6-এর চিহ্নটা আমরা বসিয়ে নেব। তারপর এই দুটো পদের মধ্যে বড় কোনটা পদ? এখানে দুটো, এখানে কিছু নেই বলতে 1 ধরে নিতে হবে, তাহলে এখানে একটা, এখানে দুটা, তাহলে এটা বড়। এই পদের যে চিহ্নটা আছে সেটা আগে বসিয়ে নেব। দুটো পদেই মাইনাস আছে, এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়? মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে যোগ করতে হবে। তাহলে দুটো s² এর সহগ হচ্ছে, s² এর সহগ হচ্ছে 1, তাহলে 2 আর 1-এ যোগ করলে 3s²। তারপরে এখানে দেখতে পাচ্ছি প্লাস 6s²।
এবার আমরা কি করব, এই দুটো পদের আবার যোগ করব। কেন, কেন কি এই পদে আছে মাইনাস, এই পদের সামনে আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে আবার কি হয় প্লাস, তার মানে যোগ করতে হবে। তাহলে 3 আর 3 যোগ করলে পরে 6s²। দুটো পদই দেখো সমান, তাহলে যে কোনো একটা পদের চিহ্ন আমরা মাইনাস বসাতে পারি, হয় এখান থেকে নতুবা এখান থেকে। আর এখানে ছিলই 6s²। দেখো একই সংখ্যা আসছে, মানে একই রাশি আসছে বা একই পদ, 6s², এটাও 6s², কিন্তু পদ দুটোর মধ্যে ডিফারেন্স কোথায় দেখতে পাচ্ছি, একটাতে প্লাস আছে আর একটাতে মাইনাস। তাহলে বিপরীত চিহ্নযুক্ত পদে যদি থাকে আর পদ যদি একই থাকে তাহলে সেক্ষেত্রে কেটে গিয়ে শূন্য হয়। এটা আমরা হাতে কলমে যে উদাহরণগুলো ছিল সেখান থেকে জেনেছিলাম কেন এটা শূন্য হয়। এরপর পরবর্তী পার্ট নাম্বার 36-এ আমরা কষে দেখি বাকি অঙ্কগুলো, 2 এর অঙ্কগুলো